হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে ক্লাস 7-এর অঙ্ক দিয়েছিলাম। আজকে সেই ক্লাস 7-এর অঙ্ক দেব। ক্লাস 7-এর কোর্সে থেকে 6.1-এর অঙ্কগুলো 3 পর্যন্ত হয়েছিল, বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারটা। তো আজকে সেই 85 পৃষ্ঠার 4-এর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, 4-এর অঙ্কগুলো বলেছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। আচ্ছা, আমি আগের ক্লাসগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আগের ক্লাসটা তোমরা অতি অবশ্যই দেখে নিও। তো দেখো, 4-এর অঙ্কগুলো কী করতে বলেছে সেটা আমি বোর্ডের টুকে তোমাদের করিয়ে দিই। দেখো কি বলেছে, যে ধ্রুবক ছাড়া অন্য যে পদগুলো আছে তাদের সংখ্যামূলক সহগ। ধ্রুবক ছাড়া বলতে কি বোঝায়, এখানে যে পদগুলো আছে, দেখো এখানে 2x + 3y আছে, তার মানে এর মধ্যে কোনো ধ্রুবক সংখ্যা নেই। এগুলো হচ্ছে বীজগাণিতিক সংখ্যা, ঠিক আছে। তাহলে ধ্রুবক সংখ্যা কোনগুলোকে বলবো, যেগুলো সিঙ্গেল সংখ্যা থাকবে। যেমন এখানে একটা 5 আছে, এখানে কিছু নেই, এখানে 4 আছে, এখানে এটা z, কেমন, এদেরকে বলা হয় ধ্রুবক সংখ্যা। তো দেখো, ধ্রুবক ছাড়া অন্য যে পদগুলো থাকবে তাহলে সেটা লিখতে হবে। প্রথমে লিখি ধ্রুবক ছাড়া অন্য পদগুলি কি আছে, 2x ও 3y, এদের সহগ লিখতে বলেছে। কোন সহগ? সংখ্যামূলক সহগ। এখানে একটা সংখ্যামূলক সহগ আছে, একটা সংখ্যামূলক ছাড়া সহগ আছে। তাহলে সহগগুলো লেখো। সহগগুলি কি কি আছে? যথাক্রমে 2 ও 3, তাই তো। প্রথমেরটা সংখ্যামূলক সহগ 2, পরেরটা 3, এটাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে একইভাবে এই কথাটা লিখবো, ধ্রুবক ছাড়া অন্য পদগুলি হলো কি, একটা x² আর একটা 2x, তাই তো। তাহলে এবার লিখবে x² সহগ, সংখ্যামূলক সহগ কি আছে, 1, কিছু নেই মানে 1। আর 2x এর সহগ কত আছে, সরি 2x তো না, এখানে কি লিখবো, 2x পদে x এর সহগ, কত হবে, 2, কেমন। আচ্ছা, এখানে একইভাবে লিখবো, ধ্রুবক ছাড়া অন্য পদগুলি হলো, দেখো এখানে 3টেই ধ্রুবক ছাড়া পদ, একটা x 5xy আর একটা -7y। তাহলে x পদের সহগ কত, 1। 5x পদের xy এর সহগ, দেখো এখানে সংখ্যামূলক সহগ, তাই শুধু xyটা নেব, আর বাকি যে 5টা আছে সেটাই হচ্ছে সহগ। কত হবে সেটা, 5। আর -7y এর সহগ কত হবে, -7। আশা করি বুঝতে পারছো। একইভাবে ধ্রুবক ছাড়া অন্য পদ কোনটা, এটা তো 5, এটা ধ্রুবক, এটা হবে না, তার মানে এইটা হবে -z। তাহলে এর সহগ কত, -1। একইভাবে এর কি আছে, একটা হচ্ছে x³ আর একটা x আর একটা -y। তাহলে x³ পদের সহগ কত, 1। x পদের সহগ কত, 1। -y পদের সহগ কত, -1। তাহলে এখানে পদগুলো কি কি, x/2 আর y। তাহলে x/2 পদের x এর সহগ কত হবে, নিচে 2 মানে কি, 1/2, হয়ে গেছে অঙ্ক। খুব সহজ অঙ্ক। তো চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এবার 5-এর অঙ্কগুলো কি বলেছে, যে x উৎপাদকযুক্ত যে পদগুলো আছে, তাই সেই পদগুলোর x এর সহগ কত হবে সেটাই লিখতে হবে। এখানে কিন্তু কোনো সংখ্যামূলক সহগ লিখতে বলেনি, জাস্ট x এর সহগ লিখতে বলেছে। তাহলে কি, x উৎপাদক যুক্ত পদ হলো কি আছে বলো, একটাই আছে y³x, তাই তো, y³x। তাহলে এখানে x এর সহগ কত হবে, y³, কেমন। দেখো এখানে যদি সংখ্যামূলক বলতো তাহলে 1 হতো, যেহেতু সংখ্যামূলক বলেনি তাই y, যেটা x বাদে যেটা থাকবে সেগুলোই হবে এখানে x এর সহগ। তাহলে এখানে দেখো x উৎপাদকযুক্ত সহগ কত আছে, -8zx, যেটা কথা লিখলাম এই কথাটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে লিখবে। আমি আর পরের অঙ্কগুলোতে লিখলাম না, তোমরা জাস্ট এই কথাটাই লিখে যাবে। তাহলে কি হবে, -8xz, তাই তো। তাহলে x এর সহগ কত হবে, x বাদে কত আছে, -8z, এটাই হবে উত্তর। আচ্ছা, তাহলে এখানে কি আছে, দেখো একটাই আছে পদ, সেটা হচ্ছে -x। তাহলে এর সহগ কত হবে, -1।
ডি এর অঙ্কে দেখো এক্স উৎপাদকযুক্ত পদ এইটা আছে ওয়াই এক্স, আর এর সহগ কত হবে শুধু ওয়াই। এর কত আছে দুটো আছে, একটা এইটা একটা একটা, তার মানে দুটো পদ সেটা এক্স আর এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের সহগ কি হবে দুটো হবে, প্রথমেরটা ওয়ান তারপরেরটা ওয়াই। কেমন? এখানে দেখো একটাই পদ আছে 15 এক্স ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্সের সহগ 15 ওয়াই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো এবার 6 অঙ্কের মধ্যে চলে যাই। দেখো 6 অঙ্কগুলো কি বলেছে, সদৃশ্য পদগুলি আলাদা করতে হবে। এই সদৃশ্য পদ, সহগ, সংখ্যামূলক সহগ, বীজগণিতিক সংখ্যামূলক সমস্ত কিছু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো যারা বুঝতে পারছো না তারা আগের ক্লাসটি দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তাছাড়া আমি তো কিছু কিছু বলে দিচ্ছি, আশা করি অসুবিধা হওয়ার কথা না। দেখো এখানে সদৃশ্য পদ, সদৃশ্য পদ বলতে যেখানে এক্স আছে সেখানে এক্সই থাকবে। এক্স মনে করো এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াইয়ের সাথে এক্স কখনো সদৃশ্য পদ না। চলরাশি আমার এক হতে হবে, তাহলে সেটা সদৃশ্য পদের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স সদৃশ্য পদগুলি আলাদা করতে বলেছে, তাহলে আমি সদৃশ্য পদগুলি আলাদা করতে থাকি। প্রথমে কি বলেছে দেখো, অঙ্কগুলো টুকছি না, আমি ডাইরেক্ট এখানে লিখছি। আলাদা আলাদা ঘরে করতে বলেছে, তাহলে প্রথমে আমরা প্রথমে কি আছে দেখো 2x, তার মানে এখানে এই চলরাশি কি আছে এক্স আছে, অর্থাৎ এক্স যুক্ত যে সমস্ত পদগুলি আছে সমস্ত এই লাইনের মধ্যে বসবে। তাহলে দেখাও পরেরটা আছে ওয়াই, ওটা হবে না। তারপরে আছে 12xy, 12-র মধ্যে এক্স আছে কিন্তু ওয়াইও আছে, তাই এটা এক্সের সহগ মানে এক্স সদৃশ্য পদে পড়বে না। আচ্ছা তারপরে কি আছে দেখো, তারপরে আছে -5x, এইটা হবে কেন, ধ্রুবক থাকুক আমার চলরাশি যেটা সেটা শুধুমাত্র এক্স হতে হবে, তাহলে সেটা সদৃশ্য পদ হবে। তারপর আর কোথায় আছে দেখো, আর কোথায় 3x আছে, 3x। তারপরে আর কি আছে, তারপরে আর নেই, তাহলে এটা হয়ে গেল, এটা একটা লাইন। তারপরে দেখো ওয়াই, তার মানে ওয়াইগুলোকে একসাথে নেব। ওয়াই আর কোথায় আছে দেখো, ওয়াই 18y আছে, 18y। তারপরে 18y-এর পরে একদম -y, শেষে 3 নম্বরেরটা, তাই তো, শেষের থেকে -y, এটা আরেকটা সদৃশ্য পদের লাইন। তারপরে হচ্ছে xy-এর, তার মানে 12xy একটা। এবার xy যুক্ত পদগুলোকে আলাদা করো। xy যুক্ত -4xy আছে, -4xy। তারপরে আছে দেখো 3xy, তারপরে আছে -xy, তারপর আছে তারপরে আর কিছু নেই, তার মানে এটা আরেকটা পদ। আচ্ছা এবার আসি ওয়াই স্কোয়ারের, তার মানে 13y স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলো এইখানে হবে, তার মানে -2y স্কোয়ার, তারপর আছে আর নেই। আচ্ছা এইবার আসি ওয়াই স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই একটাই আছে, তাই 21 এক্স স্কোয়ার ওয়াই, এটা আলাদাই থাকবে, তাই তো, এক্স স্কোয়ার ওয়াই একটাই আছে এখানে। তারপরে আর কি পড়ে রইলো, এক্স স্কোয়ারটা পড়ে রইলো, অর্থাৎ এক্স স্কোয়ার কী লিখবো, -6x স্কোয়ার -15x স্কোয়ার। এইভাবে আলাদা আলাদাভাবে বের করে ফেললাম। এগুলো দেখো একে অপরের সদৃশ্য পদ। তাহলে বোঝা গেছে সদৃশ্য পদ কী জিনিস। চলো এবার 7-এর অঙ্ক করি। দেখো 7-এর অঙ্কগুলো কি বলেছে, যে যেগুলো সদৃশ্য পদ সেগুলো লিখতে, আর অসদৃশ্য পদ সেগুলো লিখতে, যুক্তি দিয়ে তোমাকে লিখতে বলেছে। আচ্ছা তাহলে যুক্তি দিয়ে বলতে এখানে কিছুই না, জাস্ট লিখে দেবে। যেমন এখানে দেখো, এখানে এক্স এখানে ওয়াই, তার মানে এটা অসদৃশ্য পদ। কেন, এখানে জাস্ট কি লিখবো, শুধু লিখে দেবো চলরাশি, কারণ চলরাশি হলো এক্স ও ওয়াই। ঠিক আছে? আচ্ছা এখানে কি আছে দেখো, 7x আর 8x, তার মানে এটা কি হয়ে যাবে, সদৃশ্য পদ। কেন, উভয় ক্ষেত্রেই চলরাশি x, তাই তো। একইভাবে এটাও দেখো সদৃশ্য পদ, এটাও সদৃশ্য পদ। কেন, এটাও উভয় ক্ষেত্রে চলরাশি হচ্ছে x, তাই তো। আচ্ছা এটা দেখো, এটা xy, এটা yz, অর্থাৎ এটা অসদৃশ্য পদ। কেন, চলরাশি xy ও yz ভিন্ন চলরাশি আছে। এখানে এটা yx, এটা xy। মনে করো 5 গুণ 2 আর 2 গুণ 5 জিনিসটা তো একই, তাই yxও যা xyও তাই এটা সদৃশ্য পদের মধ্যে পড়ে যাবে। কেন, উভয় ক্ষেত্রে চলরাশি xy। এইটা xy আছে, এটা x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা অসদৃশ্য
পদ। কেন? উভয় ক্ষেত্রে চলরাশি না, সরি, এটা ভিন্ন চলরাশি আছে, একটা এক্স ওয়াই, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হয়ে গেছে অঙ্ক। এবার 8 অঙ্কগুলো করি, চলো। দেখো 8 অঙ্কগুলো কি আছে বলেছে, যে সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, সেই পদগুলো লিখতে এবং এক্স স্কোয়ারের যেটা সহগ সেটাও লিখতে হবে। দেখো এখানে আছে এক্স স্কোয়ার যুক্ত পদ, না এখানে কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তাই এটা কিছু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার যুক্ত পদ হলো কি -6 এক্স স্কোয়ার। তারপরে কি লিখবো, এক্স স্কোয়ারের সহগ কত আছে -6, এক্স স্কোয়ার বাদে যেটা থাকবে সেটাই হচ্ছে তার সহগ। তাহলে এখানে কি কি আছে দেখো, একই কথা লিখবে, এক্স স্কোয়ার যুক্ত পদ হলো 3 এক্স স্কোয়ার, আর নেই, তাহলে সহগ কি হবে, এক্স স্কোয়ারের সহগ শুধু 3 হবে। হয়ে গেল ওটা। এবার এখানে আসো, এক্স স্কোয়ার যুক্ত পদ কত আছে, 3 এক্স স্কোয়ার ওয়াই, সহগ দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ, তার মানে এক্স স্কোয়ার বাদে যেটা থাকবে সেটাই কি হবে, 3 ওয়াই হবে সহগ। একইভাবে এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে -6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর সহগ কত হবে, এক্স স্কোয়ার বাদে যেটা থাকবে সেটা 6 ওয়াই স্কোয়ার। এটাই হয়ে গেল অ্যান্সার তোমাদের কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1 অঙ্কগুলো কমপ্লিট। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপরে যে নিজে করি 6 মানে নিজে করি 6.3, নিজে করি 6.4 এবং কোষে দেখি 6.2 অঙ্কগুলো একসাথে দেব। তো পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। আর যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।